ইসলামের একটি বিধান হচ্ছে যে যেই বিষয়গুলিকে ইসলাম কোনো কিছুর কারণ করেনি, তারপরেও মানুষ যদি সেগুলোকে কোনো লাভ ক্ষতির কারণ মনে করে, তাহলে এ সকল বিধানকে শিরক বলা হয়। একটু কথাটা ভালো করে বুঝবেন যে কোনো পৃথিবীর কোনো কিছু যেটা ভালোর হোক বা মন্দের হোক, ইসলাম ওটাকে কারণ করেনি, তারপরে মানুষ কারণ মনে করে, তাহলে সেটাকে ছোট শিরক বলা হয়। একটা উদাহরণ দিই দু একটি, তাহলে স্পষ্ট হবে কথাটি। বাড়ির চালে বা বাড়ির ছাদে কাক ডাকছে বা পেঁচা ডাকছে, তো কেউ বলছে যে অকল্যাণ হবে। পেঁচার ডাকে অকল্যাণ হয়, এটা শরিয়া কারণ করেনি। ইসলাম এটা কারণ বলেনি যে পেঁচা বাড়ির ছাদে বা ইত্যাদিতে ডাক দিলে সেটা অমঙ্গলের কারণ, তারপরও আমরা সেটাকে কারণ মনে করছি, তাহলে এটাকে বলা হয় ছোট শিরক। এভাবে ধরেন কেউ বলছে বিছানার উপরে খেলে বরকত হয় না, তো বিছানাতে খেলে বরকত চলে যায়, বিছানায় খাওয়াটা বরকত যাওয়ার কারণ, এটা কি ইসলাম বলেছে, শরিয়া বলেছে? যদি না বলে থাকে, তাও কেউ এটা বলে মনে করে, তাহলে এটাকে ছোট শিরক বলে। এভাবে আরো বিভিন্ন আমাদের সমাজের ছোট শিরকের উপমা আছে। যেমন কেউ বলে জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়, জোড়া বাচ্চা। আচ্ছা, জোড়া কলা খাওয়াটা জোড়া সন্তান হওয়ার কারণ, এটা কি শরিয়া বলেছে? তারপরও মানুষ বিশ্বাস করে, তাহলে এটাকে কি বলে? এটাকে ছোট শিরক বলে। কেউ মনে করে যে গাড়ির সামনে ছেঁড়া জুতো চাপ্পল ঝুলিয়ে রাখলে বদনজর লাগে না বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না, তো শরিয়া কি বলেছে যে ছেঁড়া জুতা চাপ্পল গাড়ির আগে বা পিছনে ঝুলিয়ে রাখলে সেটা বদনজর না লাগার কারণ? তা আমরা মনে করি, তাও বিশ্বাস করি, তাহলে এগুলাকে বলা হয় ছোট শিরক। কিছু মানুষ কোনো গাভীর বা ছাগলের গলায় কিছু ঝিনুক শামুক ইত্যাদি ঝুলিয়ে রাখে, ওরা মনে করে যে এরকম করে রাখলে গাভীটাকে বদনজর লাগবে না। শরিয়াকে এটা বদনজর না লাগার কারণ করেছে। তো যে সমস্ত জিনিস ইসলাম বা শরিয়া ভালো মন্দের কারণ করেনি, তারপরও সেটাকে ভালো ও মন্দের কারণ মানুষ বিশ্বাস করে, তাহলে সেটাকেই ছোট শিরক বলা হয়। আর ছোট শিরক হচ্ছে বড় শিরকের বাহন। ছোট শিরক থেকে বড় শিরক শুরু হয়, তবে ছোট শিরকগুলো সবই কবিরা গুনাহ, এবং কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ। এখানে আরেকটাও জিনিস মনে রাখা উচিত যে যদি শরিয়া কারণ না করে, কিন্তু জাগতিক জ্ঞানীদের কাছে সেটি কারণ প্রমাণিত হয়, জাগতিক লোকদের কাছে কারণ হিসাবে প্রমাণিত, শরিয়ায় কারণ করেনি, কিন্তু দুনিয়ার লোকজন, দুনিয়ার অভিজ্ঞ লোকেরা কোনো ভালো কিছু হওয়ার কারণ বলেছে, কিংবা মন্দ থেকে দূরে থাকার কারণ বলেছে, জাগতিক লোকেরা, দুনিয়ার জাগতিক লোকেরা। কিন্তু এই দুনিয়ার লোকেরা যেন অভিজ্ঞ ব্যক্তি হয়, তাহলেও সেটা আপনি নিতে পারেন। যেমন যাবতীয় ঔষধপত্র, প্যারাসিটামলটা খেলে মানুষের সর্দি জ্বর ভালো হয়, এটা কি শরিয়া কারণ করেছে? করেনি। কিন্তু জাগতিক লোকেরা, দুনিয়ার অভিজ্ঞ লোকেরা, ওই জ্ঞানের পণ্ডিতেরা এটা কারণ করেছে, তাহলে তখন সেটা গ্রহণ করলেও ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ হবে না, এবং ছোট শিরক হবে না। তাহলে যদি কোরআন হাদিসে প্রমাণিত হয় কোনো কিছু ভালো মন্দ হওয়ার, তাহলে সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ, ওটা কোনো ক্ষতি নাই। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মধু শিফাউন লিকুল্লি দা, মধু আর কালজিরা সব রোগের ঔষধ। তাই আপনি মধু আর কালজিরা খাচ্ছেন যে কোনো রোগের থেকে ভালো হওয়ার জন্য, বলবে এটা জায়েজ, কারণ শরিয়া এটাকে কারণ করেছে। যেগুলো কারণ করেনি তার উদাহরণগুলো দিলাম, এগুলো একটাও করা যাবে না, এগুলো ছোট শিরক হবে। তৃতীয় হলো যে শরীয়তে কারণ ও কারণের বিষয় নেই, কিন্তু জাগতিক অভিজ্ঞ লোকেরা এগুলা কোনো ভালো মন্দের কারণ হিসেবে বিবেচনা করেছে এবং পরীক্ষিত এটা।
এবং এগুলা কারণ হিসাবে উল্লেখ করেছে এবং এটা পরীক্ষিত ভালো হওয়ার বা মন্দ হওয়ার, তাহলে তখন সেটা গ্রহণ করাও জায়েজ আছে। যেমন ওষুধপত্র, এখানে কবিরাজি ওষুধপত্রটাও মানে মনে রাখবেন, কিছু কবিরাজ আছে এমন দেশে যারা জড়িবুটির ওষুধপত্র দেয়। এই সব ধরনের ওষুধপত্র নেওয়া জায়েজ নয় যতক্ষণে সেটা সমস্ত কবিরাজের কাছে পরীক্ষিত না হয়। মানে এক দেশের একটা কবিরাজ বলে দিল যে এটা খেলে বাচ্চা প্রসব হয়, আর পৃথিবীর বা ওই দেশেরই বাকি প্রান্তের কবিরাজরা ওটা বাচ্চা প্রসবের কারণ মনে করে না, তাহলে এটা কিছু অভিজ্ঞ লোকের কথা, সকলের না। আমরা বলছি যেগুলা সকল অভিজ্ঞ লোকের, মানে ওই জ্ঞানের, ওই বিষয়ের জ্ঞানীদের কাছে যদি প্রমাণিত হয়, যেমন কবিরাজি জ্ঞান যাদের কাছে আছে, যাদের কবিরাজ বলা হয়, সকল কবিরাজের কাছে যদি সেটা ঔষধ হিসাবে বিবেচিত হয়, ওই জড় বা ওই পাতা, তাহলে তখন আপনি সেটা ঔষধ হিসাবে খাবেন ইনশাআল্লাহ, তখন জায়েজ আছে। কিন্তু যে সে বলে দিল এটা অমুকের ঔষধ খান ভালো হয়ে যাবেন, এটা খান আপনার সুগার ভালো হয়ে যাবে, এটা খান আপনার অমুক ভালো হয়ে যাবে, এটা জায়েজ না। যতক্ষণে ওই বিষয়ের অভিজ্ঞরা অধিকাংশরা ওটা না বলে ততক্ষণে জায়েজ না।